আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 11 আগস্ট 2025, 27 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 16 সফর 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো, আগামী নির্বাচনে দেশের অধিকাংশ মানুষের সমর্থন বিএনপি পাবে, বলেছেন তারেক রহমান। ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবীর জামিন বহাল। এদিকে ধানমন্ডি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সরিষাবাড়ির নেতা গ্রেপ্তার। প্রশাসনের সঙ্গে শিবিরের অন্তরঙ্গতা জলের মতো স্পষ্ট, বলেছেন মেঘমল্লার বসু। কক্সবাজারের 3 উপজেলা, সংরক্ষিত বনাঞ্চল ও সন্নিকটের 9টি বালুমহালের ইজারা কার্যক্রম স্থগিত। এদিকে এনসিপি নেতার কথোপকথন, তোমরা দেখো ওর থেকে আরও 5 লাখ নিতে পারো কিনা। ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে অনেককে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, বলেছেন শফিকুল আলম। রাজশাহীতে বিএনপির মঞ্চে আওয়ামী লীগের শিল্পী, ফেসবুকে ঝড়। এনসিপি নেতাকে প্রস্তুত রাজাকার চিরকুটের সঙ্গে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি। ইসির প্রাথমিক বাছাই উত্তীর্ণ এনসিপি সহ অন্তত 16টি দল। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। জুলাইয়ের শহীদদের খুনিদের বিচার আমাদের কাছে আমানত, বলেছেন প্রেস সচিব। নির্বাচন শুধু প্রশাসনের একার বিষয় না, মন্ত্রিপরিষদ সচিব। আইন শৃঙ্খলা, অর্থনীতি ভালো, ফেব্রুয়ারিতে সুন্দর নির্বাচন করতে পারব। মানুষের জীবন জীবিকায় স্বস্তি আসেনি। অন্তর্বর্তী সরকার অধিকাংশ ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে টিকেছে এনসিপি সহ 16টি দল। সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারীসহ দগ্ধ 5 জন। হযরত শাহজালাল বিমানবন্দরের নতুন নির্দেশনা। এদিকে জনি হত্যার রায় ঘোষণা সোমবার পর্যন্ত মুলতবি। বড়পুকুরিয়ায় নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু। জুলাই শহীদদের রক্তের সঙ্গে কেউ বেইমানি করবেন না, বলেছেন আব্দুল হাই। হারুন বিপ্লবের 7 পদক বাতিল। এদিকে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ। এমপিওভুক্ত শিক্ষক বদলি কেন অসাংবিধানিক নয়, হাইকোর্ট। পাগলা মসজিদ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালেন ধর্ম উপদেষ্টা। শিক্ষার্থীরা এআই ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে, চা খাচ্ছেন প্রিন্সিপাল। এদিকে পলাতক 40 পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার। এবার চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হলো মোজাম্মেল বাবুকে। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। ভারতে বিদেশি অর্ডার স্থগিত, চলে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানে। বেনজির ছাড়া কারো বিরুদ্ধে রেড নোটিশ জারি করেনি ইন্টারপোল। ঝুলে আছে হাসিনার রেড নোটিশ। বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। ঢাবিতে হল রাজনীতি নিষিদ্ধে প্রণয়ন হচ্ছে নীতিমালা। নিবন্ধনের জন্য এনসিপি সহ 16 দল বাছাইয়ে উত্তীর্ণ। হাসিনা ইউনূস দ্বন্দ্বে আমি বলির পাঠা, বলেছেন টিউলিপ। ইনশাআল্লাহ অতি শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে, বলেছেন তারেক রহমান। পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামায়াতের। ভারত নদীতে বাদ দিলে মিসাইল ছুড়বে পাকিস্তান। কোরিয়ার কাছে হেরেও মূল পর্বে বাংলাদেশ। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। বিএনপির মঞ্চে গান গাইলেন পলকের ভগ্নিপতি। কর্মীদের ক্ষোভ। স্বাস্থ্যের সাবেক 2 শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। নেতাকর্মীদের প্রতি ছাত্রদলের জরুরি নির্দেশনা। এদিকে যুক্তরাজ্যে পারমাণবিক ঘাঁটি থেকে সামুদ্রিক হ্রদে ছড়িয়েছে তেজস্ক্রিয়তা। ঢাকায় বাড়ি নেই, তাই ভাড়া বাড়ি খুঁজছেন তারেক রহমান, বলেছেন আব্দুস সালাম। রাজশাহীর দুর্গাপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা। সব শেষে চলে যাচ্ছি নয় দিগন্ত পত্রিকার পাতায়। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ। রক্তের সিঁড়ি তৈরি করতে হয়েছে 16 বছরের আন্দোলনে, বলেছেন সালাউদ্দিন আহমদ। বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। দেশের অধিকাংশ মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়, বলেছেন তারেক রহমান। ডক্টর ইউনূসের সাথে আমার খালা শেখ হাসিনার দ্বন্দ্বের শিকার আমি, বলেছেন টিউলিপ। স্বপ্নপূরণ বাংলাদেশের, আবারও ইতিহাস নারীদের। জনগণের প্রতিনিধি নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নেই, বলেছেন আমির খসরু। পলাতক 40 পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার। এদিকে ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু, আক্রান্ত 448 জন। ইসির প্রাথমিক বাছাইয়ে টিকেছে এনসিপি সহ 16টি দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। খসড়া তালিকা প্রকাশ। দেশে মোট ভোটার 12,61,00,000। দাবি পূরণের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার। সবশেষে চলে যাচ্ছি আবহাওয়ার সংবাদে। আজকের সর্বোচ্চ সম্ভাব্য তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা কিছুটা বাড়বে, কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে।